বিবর্তনের মাধ্যমে বানর থেকে মানুষের রূপান্তরের বিষয়টি আদৌ সত্যি নাকি মিথ্যে তা যাচাই করার চেয়েও বড় কথা হলো জীবদেহে বিবর্তনের প্রভাব সত্য, যা অস্বীকার করার কোনো উপায় নেই। বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইনের মতে বিবর্তনের বিভিন্ন ধাপে প্রাণী তার পরিবেশের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে থাকে, ফলে জীবজগতের আদিমকাল আর বর্তমানে বিশাল তফাৎ দেখা যায়। শুধু জীবজগতেই নয়, বিবর্তনের প্রভাবে গোটা বিশ্বই যেন পরিবর্তন হয়ে গেছে। তবে এর মাঝেও আছে কিছু ব্যতিক্রম। প্রাণীজগতের প্রাচীন প্রজাতির গার মাছ বিবর্তনের প্রভাবে যার কোনো পরিবর্তনই হয়নি। মাছটি আজও টিকে আছে এর আদিম জিনগত বৈশিষ্ট্য নিয়ে। স্ট্রাগল ফর লাইফ বা টিকে থাকার লড়াই। রবার্ট ম্যালথাসের এই ধারণার মূল কথা হচ্ছে পৃথিবীতে টিকে থাকতে মানুষ সর্বদাই লড়াই করে। ম্যালথাসের এই ধারণাকে বিবর্তনবাদে যুক্ত করেন চার্লস রবার্ট ডারউইন। ডারউইন উদ্ভাবন করলেন জীব জগতের সবাই টিকে থাকার জন্য প্রকৃতির সঙ্গে নিজেকে পরিবর্তন করে, আর ক্রমাগত এই পরিবর্তনের ফলে জীব তার নিজস্ব জিনগত বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। তবে নিজেকে এই হারিয়ে ফেলার মিছিলে যোগ দেয়নি প্রাণীজগতের প্রাচীনতম মাছ গার মাছ। সৃষ্টির শুরু থেকে নিজের সত্তাকে আজ অবধি বহাল রেখেছে এই জীবন্ত জীবাশ্ম। গারফিশ বা গার মাছ জলজ এই প্রাণী এখনো দেখতে হুবহু তার মিলিয়ন মিলিয়ন বছর আগের পূর্বসূরির মতোই আছে। বিবর্তনের হাওয়ায় যেখানে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, সেখানে কিভাবে জিনগত বৈশিষ্ট্য নিয়ে অটল থাকলো এই প্রাণী? গার মাছের এই টিকে থাকাই যেন বিজ্ঞানের আরেকটি অজানা রহস্য। 1859 সালে বিজ্ঞানী ডারউইন জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ধারণা দেন। এর মধ্যে অন্যতম একটি বিষয় ছিল জীবাশ্ম ফসিল। জীবাশ্ম ফসিল হল সেই সব জীবন্ত প্রাণী যা মিলিয়ন মিলিয়ন বছর থেকে এখন অবধি নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে দুনিয়ায় টিকে আছে। এর জলজ্যান্ত উদাহরণ হল এই গার মাছ। প্রাচীন প্রজাতির এই মাছ ডাইনোসরের আমল থেকেই অপরিবর্তিত রয়েছে। প্রায় 1.36 মিলিয়ন বছর পূর্বের নিজস্ব গোত্রের মতো একই রকম আছে মাছগুলো। ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর টমাস জে নিয়ারের মতে অন্যান্য মেরুদণ্ড প্রাণীর চেয়ে গার মাছের পরিবর্তন অনেক কম। এদের ডিএনএ অন্যান্য প্রাণীর মতো দ্রুত বিবর্তিত হয় না। গবেষকরা একে হাইব্রিডাইজেশন নামে পরিচিত এক ধরনের পদ্ধতির সঙ্গে তুলনা করেছেন, যে পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির গার মাছ নিজেদের মধ্যে প্রজনন ঘটিয়ে বংশ বিস্তার করতে পারে। গবেষকদের ধারণা, গার মাছের মধ্যে ব্যতিক্রমী এক ধরনের উন্নত ডিএনএ রিপেয়ার সিস্টেম থাকায় অন্যান্য প্রাণীর তুলনায় এদের ডিএনএ পরিবর্তন সুষ্ঠুভাবে হয়ে থাকে, ফলে গার মাছের নিজস্ব বৈশিষ্ট্য অক্ষত থাকে। এদিকে গার মাছ সম্পর্কে একটি বিস্ময়কর তথ্য মেলে আরেকটি গবেষণায়। টেক্সাসে দুটি ভিন্ন প্রজাতির গার মাছের ওপর চালানো একটি পরীক্ষায় দেখা যায় এরা 911,287 বছর ধরে একে অপরের থেকে আলাদা থাকার পরও এখনো একে অপরের সঙ্গে প্রজনন ঘটিয়ে বংশবৃদ্ধি করতে পারে। এখানে আসার কথা হচ্ছে, যদি গার মাছের এই ডিএনএ অপরিবর্তিত থাকার কারণ জানা যায়, তাহলে মানব জাতির এক বিশাল উপকার হবে। কারণ মানব দেহে ক্যান্সারের মতো ভয়ানক রোগ হয় এই ডিএনএ পরিবর্তনের কারণেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।